What's up guys, this is it's Shionex Gaming and welcome back to another gameplay video. তো গাইস অনেক দিন ধরে বিয়ার র্যাঙ্কের ভিডিও করছি, তো আজকে আমি ভাবলাম কেন না অন্য একটা ভিডিও করে। তো আজকে আমরা করতে যাচ্ছি সিএস র্যাঙ্কের একটি চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটার নাম হচ্ছে র্যান্ডম প্লেয়ারদের সাথে সিএস র্যাঙ্ক খেলা সবথেকে কম কিল করে সেই ম্যাচটা বুইয়ে নেওয়ার চ্যালেঞ্জ। তো গাইস আজকে এই চ্যালেঞ্জটা কিন্তু খুবই টাফ হতে যাচ্ছে। কি হয়েছে সেটা দেখার জন্য তোমাদের অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখতে হবে। আর এই চ্যালেঞ্জের কিন্তু একটা রুল আছে। তো গাইস এই চ্যালেঞ্জের প্রথম রুল হচ্ছে যে যদি আমাকে কোনো এনিমি নক করে দেয় তাহলে সেই ম্যাচটা যেন আমার টিমমেটের না জিতে, যদি জিতেও যায় তাহলে এরপরের ম্যাচটা আমাকে নুবের মতো খেলে হলেও বুইয়া নিতে হবে। তো গাইস এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। আর আজকে ইন্টারনেট প্রচুরই ডিস্টার্ব, যার কারণে উল্টোপাল্টা গেম প্লে হতে পারে। তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি গ্লুয়াল মেরেছি, এখানে গিয়েছো ওখানে। তো নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব পুরো বাংলাদেশে। কী হয়েছে তো অনেকেই জানো, যার কারণে নেটওয়ার্কটা খুবই ডিস্টার্ব। তো যদি কোনো উল্টাপাল্টা গেম প্লে হয় তাহলে তোমরা এটি ক্ষমার দৃষ্টিতে দেখিও। তো গাইস চলো শুরু করা। তো গাইস চলে এসেছি সিএস র্যাঙ্ক ম্যাচের মধ্যে। আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি ডাবল ইউএসপি। আর আমার খেলার তেমন কোনো প্রয়োজনই নেই, কারণ দেখা যাচ্ছে এখানে সবাই অনেকটা প্রো দেখা যাচ্ছে। তো আমার এতটা চিন্তা করার দরকার নেই। প্রথম ম্যাচটা জিতলে ভাববো ওরা সবাই প্রো। আমার থেকে একটু জোনের পাশাপাশি থাকতে হবে, যাতে যদি কোনো সাপোর্ট লাগে যাতে সাপোর্ট দিতে পারি। মানে আমি সাপোর্টার থাকবো, আমার যেন এতটা কিল না হয়, সবথেকে কম কিল করতে হবে। ধ্যান রাখতে হবে যেন সবাই কিল করতে পাই, কিন্তু আমার থেকে কোনো কিল করা যাবে না। তো গাইস এটা এখানে কে যেন শান্তিনো ক্যারেক্টার ছেড়ে দিছে, এটা হয়তো আমার টিমমেট। ওই সামনে এই যে, আচ্ছা শান্তিনো ক্যারেক্টারের এটা ওরই ছিল, এনিমিটারই ছিল। তো গাইস দেখা যাক আমার টিমমেটরা কে জিততে পারে কিনা। অলরেডি 2টা কিল হয়ে গিয়েছে ওদের। তো গাইস এই ম্যাচটা হয়তো বুইয়া হয়ে যাবে। ভাই বুইয়া, অবশেষে বুইয়া হয়ে গেল ভাই। আমার টিমমেটে কিন্তু সব থেকে শক্তিশালী হয়তো ভাই। আরে টিমমেট যে এই ম্যাচটা জিতাইছে তার নাম তো ছাগল চোরিয়া। কি অদ্ভুত নাম! এসব নাম ওরা কোত্থেকে ভাই কে জানে। ছাগল চোর, গরু চোর, মানে এইসব আজব আজব মানুষ কোত্থেকে আসে জানে না। যাই হোক, আমার থেকে জাস্ট খেললেই হলো। আমি এবারে নিয়েছি ডেজার্ট ইগল। আর ডেজার্ট ইগল দিয়ে এই ম্যাচটা দেখে জিততে পারি কিনা, এতে তেমন একটা না খেললেই হবে, কারণ আমার প্লেয়ারগুলো অনেক প্রো। আমাকে ছাড়াই প্রথম ম্যাচটা জিতিয়ে ফেলেছে। যদি আমি থাকতাম তাহলে কেউ একটা কিলও পেত না। ইয়ার হয়তো আমি কিল পেতাম না। যে তো যাই হোক ওদের সামনে একটা এনিমি আছে, ওটাকে মারতে হবে। ওটা নিচে লাফ দিয়ে চলে গেছে। আবার স্যান্তিনো ক্যারেক্টার আবার ইউজ করছে। ও স্যান্তিনো ক্যারেক্টারটা কোথায় ছাড়ছে কে জানে। যাই হবে হোক। ও ভাই লিফট নাকি এটা কি জানি না, এটা কোত্থেকে আমাকে ছেড়ে চলে গেছে। তো গাইস আশেপাশে কোনো এনিমি আছে। ও মারতেছে কোন দিকে ভাই? পিছন দিকে মারতেছে। ইয়ার গেছে কেমনে ইয়ার, এটাই তো বুঝলাম না ভাই। আমি তো দেখিও নাই। যা, এই ম্যাচটা হাত থেকে চলে গেছে। কোনো সমস্যা নেই, জাস্ট একটা ম্যাচ হারলে কোনো সমস্যা নেই। পরের ম্যাচটা যেন যেতে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যেন আমি কোনো কিল না করে অন্তত একটা হলেই কিল করতে হবে। জাস্ট একটা কিলে করব, আর কোনো কিল যেন না আসে সেটাই চেষ্টা করব। অন্য প্লেয়ার তো অনেক কিল করে ফেলছে, আশা করি তো হয়তো এই চ্যালেঞ্জটা আমার ইজিলি কমপ্লিট হয়ে যাবে। গাইস আমি যেরকম রুল বলেছিলাম যে আমি যদি নক হই সেই ম্যাচটা অবশ্যই হারাতে হবে। তো গাইস এই চ্যালেঞ্জটা কমপ্লিট, কারণ দেখেই নিয়েছো তোমরা যে আমি যেহেতু নক হয়ে গিয়েছি তারপরে এই ম্যাচটা ওরা হেরে গিয়েছে। সামনে স্যান্তিনো ক্যারেক্টার নিয়ে কে যেন আসছে। আচ্ছা ড্রপ লুট করতে আসছে ওকে ভাই। আবার স্যান্তিনো ক্যারেক্টার ছেড়ে দিছে ভাই। গাইস ড্রপটা আমি লুট করে ফেলি। কি ভাই সিআর এডাব্লিউএমটা দিয়ে আমি নিশ্চিত অন্তত একটা কিল হলেও নিয়ে নিতে হবে। ভাই পিছন দিক দিয়ে কে মারতেছে আগে এটা দেখতে হবে। যে মারছে তাকে তাকে আমি মেরে ছাড়বো ইয়ার। আচ্ছা ওই দিক দিয়ে মারতেছে, ছাগল চোরটা মেরে দিছে। আর এই ছাগল চোরটা দেখি তো কিল চোর হয়ে গেছে। ওই ছাগল চোর না দিয়ে কিল চোর দিলেই ভালো হতো।
তো গাইস দেখি আর কোনো কিল পাই কিনা। না, এই ম্যাচটাও আমরা জিতে গেছি ভাই। সে অনেক ভালো করে ভাই, এবার একটা ছাগল চড়ে দিচ্ছে কি আর। তো গাইস এবারে দেখি জেতা যায় কি না। এবারে অন্তত একটা কিল হলে নিতে হবে ভাই, 0 কিল হলে কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না। আরেকটা রুল হচ্ছে যে অন্তত একটা কিল হলে করতে হবে। তো গাইস এই কিলটা করা আমার মানে ডাই হাতের খেল, সরি বাঁয়ে হাতেকে কি উল্টা পাল্টা বলে দিচ্ছি। তো গাইস এই একটা কিল করা আমার বাঁয়ে হাতের খেল। আমি কিল করতে দিচ্ছি না আর কি, ওদেরকে সুযোগ দিচ্ছি। কারণ আমি যদি কিল করি তাহলে সবগুলো একসাথে কিল আমি করবো। আমার জন্য 1v6 কোনো ব্যাপার না, 1v6 আমার জন্য কোনো ব্যাপার না। আমি তো কিছুদিন আগে একটা হেরে গেছি। যাই হবে হোক, আমি দেখি ভাই আমার এনিমি একটাকে নক করে দিছে। তো গাইস এটাকে আমি মারবো, এটাকে আমি মারবো। এ ভাই আর আরেকটু হল আমি যেতাম। ভয়ের চোটে 2টা গ্লুয়াল মেরে দিছি। আমি আসলে পাগল হয়ে গেছি, ভয়ের চোটে 2টা গ্লুয়াল কে মারে ইয়ার? নিশ্চিত আমি মারি। আর না যা বলছিলাম, ভাই সামনে দিয়ে একটা এনিমি আসছে, একে তো আমি বিন্দাস মারবো, একে তো আমি নিশ্চিত মারবো। খা, এই কিলটা আমার হাতে চলে আসছে। ভাই আমার কিল চুরি করে নেবে, আমার কিল চুরি করে নেবে। এই উকং আসছে, এটাকে তো আমি মারবো। তো আরও 3টা গ্লুয়াল পেয়ে গিয়েছি, একটা কিল হয়েছে, আর কোনো কিল যেন আমি না পাই। এই ম্যাচটাও আমরা ভিক্টোর করে ফেলছি। তো এই ম্যাচটা যেহেতু ভিক্টোর, এবার একটা ছাগল চোর করছে। ভাই এই ছাগল চোরটা কিল চুরি করে করতেছে নাকি? মানে কী সব উল্টা পাল্টা নাম, ছাগল চোর, গরু চোর, জুতা চোর, মুরগি চোর, মানে কত যে নাম দিচ্ছি হিসাব ছাড়া। আমি হিজাব বলে দিচ্ছি, আর আমি আসলে পাগল হয়ে গেছি। এইসব উল্টা পাল্টা বলতে বলতে আমি পাগল হয়ে গেছি। তো গাইস এবার যেন নক না হই ভাই, নক হলে আমি শেষ। আমি পিছন দিক দিয়ে সাপোর্ট দিতে থাকবো, যেন কোনো কিল আমার কাছে না আসে। জাস্ট পিছন দিক দিয়ে সাপোর্ট দেবো। আমি AWM দিয়ে একটা শট দেবো, আর আমার টিমমেটরা ওকে একটু ড্যামেজ দিয়ে মেরে ফেলবে, এটাই আমার প্ল্যান। তো গাইস সেখানে একটা মাশরুম আছে, মাশরুমটা খাওয়ার কোনো দরকার নেই, আমার EPM-তে 200 আছে। তো গাইস আশেপাশে ওখানে একটা এনিমি দেখলাম মনে হচ্ছে গাড়ির পেছনে। না হয়তো আমার মনের ভুল। তো গাইস দেখি এখানে, আমরা আশা করি এই ম্যাচটা ওরা কমপ্লিট করে নেবে। ভাই প্লিজ এই ম্যাচটা প্লিজ বুইয়ে এনে দে, প্লিজ বুইয়ে এনে, প্লিজ বুইয়ে এনে দে ভাই, প্লিজ এই ম্যাচটা বুইয়ে এনে দে, প্লিজ প্লিজ প্লিজ। আমার যেন কিছু করতে না, আমি ড্রপটা লুট করি ততক্ষণে। দেখি ড্রপের মধ্যে কী পাই, আশা করি কোনো ভালো জিনিস যেন পাই। আমার টিমমেট একটাকে নক করে দিছে। ভাই M1887X ভাই, সে ওই যে এই ম্যাচটা ভাই বুইয়া হয়ে গেছে আমার। ফাইনালি এই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে ভাই। মনে রাখবে যদি আমি কোনো চ্যালেঞ্জ নিই সেটা অবশ্যই কমপ্লিট হবে। তো গাইস এটাই ছিল আজকে আমাদের চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করে নিয়েছি। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো চ্যালেঞ্জের ভিডিওতে। তো যদি কোনো চ্যালেঞ্জ চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, চ্যালেঞ্জটা। তো গাইস যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার সাবস্ক্রাইবার্স অনেক কম। আর যদি ভিডিও এনজয় করে থাকো প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ, শুধু একটা করে সাবস্ক্রাইব করে দিন, নিচে একটা সাবস্ক্রাইবার বাটন আছে সেখানে প্রেস করলেই হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটি করে লাইক আমাকে উৎসাহ দেয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।